ওয়াই হালকেনস্টাইন স্কুল, কেন তুমি স্কুলে আমাদের কোর্সে ভর্তি হবা, কিছু প্রপার রিজনিং আমরা দেই। 1 নাম্বার পয়েন্ট হলো যে আমরা একমাত্র মনে হয় যে লিটারালি তোমাকে শারীরিক শিক্ষা পড়াবো, কর্মজীবনমুখী শিক্ষা পড়াবো, ইসলাম নৈতিক শিক্ষা পড়াবো, চারুকলা করাবো, এভরিথিং, অর্থাৎ আইসিটি, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, সব ক্লাস থাকবে। অর্থাৎ তুমি যেই হও না কেন তোমার কোনো সাবজেক্টের এখানে কমতি থাকবে না। অর্থাৎ আমরা শুধু সায়েন্স বেস না, যে না সায়েন্সই পড়াই যাইতেছি, কিন্তু সায়েন্সেও তো 100, ওনেও তো 100, বাংলাতেও তো 100, তোমার বিজ্ঞানও তো 100। সো মার্ক ডিস্ট্রিবিউশন তো প্রায় সেম। সো এক্ষেত্রে আমরা এখানে সব সাবজেক্ট তোমাদেরকে পড়াচ্ছি, একবারেই রেকর্ডেড ক্লাসে দিয়ে দিব। দ্বিতীয় যেটা ফিচার আমি বলি, দ্বিতীয় ফিচারটাতে আমাকে একটু লিখতে হবে, 1 পেমেন্ট ফর অল ইয়ার। দেখো তোমরা এখানে আমাকে অনেকে 1945 ডিসকাউন্ট দিলে আরো কম আসবে, থেকে 2945 টাকা, এটা তুমি একবার দিবা, একবার 12 মাসে। তো তুমি পার মান্থ প্রায় 200 টাকা তোমার খরচ আসে, পার মান্থ 200 টাকা। তুমি একবারে মাত্র টাকা দিলে পার মান্থ তুমি 200 টাকায় লিটারালি বই, ক্লাস, এক্সাম, গাইডলাইন ফ্রি, জাস্ট 200 টাকা, ঠিক আছে, 200 টাকা। সেখানে অন্যান্যদের ফি কেমন তুমি জানো। সো ইটস আপ টু ইউ যে তুমি এটা নিবা কিনা। 2 নাম্বার যেটা, সেটা হলো প্রি রেকর্ডেড আর লাইভ স্ট্রিমিং। দেখো 2 টাইপের ক্লাস হয়, এক হলো প্রি রেকর্ডেড ক্লাস আর একটা লাইভ স্ট্রিমিং ক্লাস। সো অন্যান্য সকল প্ল্যাটফর্ম লাইভের দিকে ফোকাস দেয় বেশি, এটা অবশ্যই ভালো একদল স্টুডেন্টের জন্য। কিন্তু চিন্তা করো তো তুমি স্কুলে পড়ার পরে বাইরে কোচিং করো না, কেন করো? স্কুলের বাইরে এক্সট্রা কিছু তোমার প্রবলেমগুলো সলভ করে নেওয়ার জন্য, বা সেকেন্ড একটা ইটারেশনের পড়া দিতে লাগে। অনেক ক্ষেত্রে আবার একই ক্লাস বারবার করতে লাগে, অনেক ক্ষেত্রে আবার আমরা লাইভ মিস করে যাই, অনেক ক্ষেত্রে আবার 3-4 ঘন্টা মনোযোগ ধরে রাখা যায় না, অনেক ক্ষেত্রে আবার স্কুলে পরীক্ষার আগে 2x স্পিড দিয়ে ক্লাস করতে, কারণ তুমি বাঙালি, তুমি ফাঁকি দিবাই। সো যখন তুমি ফাঁকি দিবা তখন তো লাইভ ক্লাস আরেকবার করতে পারবা না। কিন্তু যখন তুমি রেকর্ডেড প্রোগ্রাম নিবা, রেকর্ডেড প্রোগ্রামে তুমি একবারে অনেক কিছু টান দিয়ে পড়ে ফেলতে পারবা। সো এই জন্য আমাদের সকল ক্লাস হবে রেকর্ডেড, তোমাকে রেকর্ডেড আকারে সকল ক্লাস দিয়ে দিব। এবং তার পরবর্তীতে যদি এক্সট্রা কোনো সলভিং লাগে বা এক্সট্রা কোনো এফোর্ট লাগে, সেগুলো আমরা অ্যাড করতে থাকবো কোর্সে। বাট তুমি একবারে ইনশাআল্লাহ আগামী অলরেডি কোর্সে 50 to 40% ক্লাস অ্যাড আছে, কিন্তু ফেব্রুয়ারির মোটামুটি ফার্স্ট উইকের মধ্যে আমাদের 100% ক্লাস অ্যাড হয়ে যাবে। সো তোমরা মনে হয় বাংলাদেশের একমাত্র আমাদের প্রোগ্রামেই তুমি জানুয়ারি মাসের পরেই লিটারালি সবগুলা সাবজেক্টে সব ক্লাস পাওয়া। জাস্ট ইম্যাজিন যে তোমার যখন যেই চ্যাপ্টারটা পড়তে ইচ্ছা হবে, যখন যেই সাবজেক্টটা পড়তে ইচ্ছা হবে, ইউ গো টু দ্য ক্লাস অ্যান্ড ইউ স্টার্ট স্টাডিং। এই সুবিধাটা অন্য কোথাও নাই। এর পরবর্তীতে আসি, সেটা হলো 1 বুক টু রুল ইট অল। দেখো তোমাকে আবারও দেখাই, কোথায় গেল বইটা, এই যে বই, এইটা হলো পুরা একটা ক্লাসের বই, মানে পুরা একটা ক্লাসের যা গাইড একসাথে। এই বইটা তুমি পাবা পুরাপুরি ফ্রিতে ইবুক ফর্মে। সো তোমাকে এক্সট্রা করে কোনো গাইড কিনতে হবে না, আমাদের এই প্রোগ্রামে ভর্তি হলে কোনো প্রকার কোনো গাইড কিনতে হবে না। এবং আমি যেহেতু গাইড প্রমোট করি, সো আমি ওইটা মাথায় রেখে লিখবো যে বাকি গাইডে যা আছে আমার এই একটা বইতে 600-700 পেজে একটা স্টুডেন্টের যাতে হয়, ওকে যাতে গাইড বহন করতে করতে পিঠ ব্যাকানা হয়ে যায়। সো এই বইটা তুমি পাচ্ছ সম্পূর্ণরূপে ফ্রি, পিডিএফ পাচ্ছ এই বইটার আমাদের এখানে। আমরা কোনো ওরকম ভুং ভাং লেকচার শিট দিব না, আমরা তোমাকে লিটারাল বই দিব, পুরো একটা বই, ঠিক আছে? আচ্ছা, কোর্সে কিভাবে এনরোল করবা, এটা খুব ইজি, খুবই ইজি। আচ্ছা, স্কুলের কোচিং করা ঠিক হবে নাকি সময় নষ্ট? আমি পার্সোনালি স্কুলে কোচিং করতাম। আমাদের যারা ভালো ভালো স্যার ছিলেন, নির্মল স্যার, কার্তিক স্যার, আরও মুসা স্যার, তারপরে কে আরও কে ওয়াজেদ, সাজ্জাদ স্যার, আরও বেশ কিছু ভালো ভালো টিচাররাই পড়াইতো, মমতাজ স্যার, এই সকল ভালো টিচার, আমিনুল স্যার, ভালো ভালো স্যাররাই পড়াইতো। আমাদের স্কুলের টপ ক্যালিবার যে টিচাররা ছিলেন উনারাই পড়াইতেন। আমাদের স্কুলের কোচিংটা ভালো হইতো। সো তোমাকে দেখতে হবে যে স্কুলের কোচিংয়ে যদি ভালো টিচারেরা থাকেন, অবশ্যই স্কুলে পড়া লাভজনক, নিঃসন্দেহে লাভজনক। আর যদি স্কুলের টিচারদের চেয়ে বাইরের টিচার বেটার হয়, দেন বাইরে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা নেক্সট ফিচার কি, দাগানো বই। এই যে ইম্পর্টেন্ট বাবারা, তোমরা যখন এমসিকিউ পড়বা, বিশেষ করে বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, বিশেষ করে এই সাবজেক্টগুলোতে বাংলার ক্ষেত্রেও তোমাকে দাগানো বই পড়তে হয়। অর্থাৎ সব লাইন, এই যে যেমন তোমাকে এরকম সুন্দর দাগানো বই অলরেডি রেডি হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের আমরা দাগানো বই প্রোভাইড করব, এবং ওখানে ইম্পর্টেন্স ওয়াইজ লাইন দাগানো থাকবে, ঠিক আছে? এখন প্রত্যেকটা সাবজেক্ট বলতে অবশ্যই ম্যাথের দাগানো বই হয় না, তাই না? ম্যাথের দাগানো বই হয় না, ইংলিশের দাগানো বই হয় না, বাট যেগুলো হলো ডেসক্রিপটিভ সাবজেক্ট, হ্যাঁ বাংলা তো, ইংলিশ ম্যাথের তো দাগানো বই হয় না, কিন্তু বাংলার হবে, ঠিক আছে? ইংলিশ তো আসলে দাগানোর কিছু নেই। সো এগুলার ডেসক্রিপটিভ বইয়ের দাগানো বই তুমি পাবা, যেটা অন্য কেউ প্রোভাইড করতেছে না। এর পরবর্তীতে তুমি যেটা পাবা, আচ্ছা দাগানো বই কেন ভাই? কারণ ব্যাপার হলো আমি তোমাকে খুব সুন্দর টাইপড লেকচার শিট দিতে পারি,
বাট আলটিমেটলি পড়বা কি তুমি তো বাঙালি, পড়বা তো বই, বই তো দাগাবে, লাল নীল রঙিন করে দাগাই না, বই পায়ে কি প্রথম কি করি আমরা মলাট করি, সেই ট্রেডিশন তো থাকবেই, সেই ট্রেডিশন, ফলোইং দ্য ট্রেডিশন। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে হোয়াই হালকেনস্টাইন, এইখানে তুমি প্রতি মানে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পাবা, এগুলো হলো ফেব্রুয়ারি মার্চের দিকে অ্যাড হবে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পাবা, এখানে তুমি হইলো গিয়া তোমার সাবজেক্ট ওয়াইজ এক্সাম পাবা। তো তুমি তোমার নিজেকে যাচাই করার জন্য যতগুলো এক্সাম লাগে এবং ইনক্লুডিং মেইন সাবজেক্টস যেগুলোর অ্যাকচুয়ালি এক্সাম অনলাইনে এক্সিস্টই করে না 6, 7, 8 এর ক্ষেত্রে, এগুলোর মেইন সাবজেক্টের এক্সামগুলো তোমার থাকবে, যাতে তুমি অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার আগে নিজেকে যাচাই করতে পারো। পার কোর্সে এক্সাম থাকবে 100+। এবং তুমি যদি বলে ভাইয়া আরেকটা আমি স্লাইড এখানে নিয়ে নিতে পারি, তো ওই পরের স্লাইডে বলে দেই সাপোর্ট গ্রুপ, বাট সাপোর্ট গ্রুপের সাথে তোমাকে একটু ক্লাসের কথাটা বলি যে ভাই ক্লাস কেমন হবে। ক্লাস তো তুমি দেখতেছোই যে আমাদের যে সেটআপ, এই সেটআপেই ক্লাস হবে। আমাদের টিচার প্যানেল এখন বুয়েট, ঢাবি মেডিকেল শুধুমাত্র এসএসসির জন্য একটা ভার্সেটাইল টিম আছে, এবং এইচএসসি যারা স্টার টিচার তারা এই কোর্সের ক্লাস নিছে। সো ক্লাস হলো ডিইউ, বুয়েট, মেডিকেল এবং প্লাস এইচএসসি যারা স্টার টিচার, যারা একদম বুয়েট মেডিকেলের জন্য কোচিং করায়, তারা এখানে ক্লাস নিচ্ছে। সো ক্লাস নিয়ে কোনো প্রকার কোনো কমপ্লেন আসবে না। এবং প্রতি ক্লাসে যেমন ধরো ক্লাস 6-এ অ্যারাউন্ড 100+ ক্লাস পাবা, ক্লাস 7-এ ওরকম 120+, ক্লাস 9-10-এ ওরকম 120+। এবং 9-10-এর ক্ষেত্রে একটা এক্সট্রা ফিচার আমি বলে দেই, তোমাদের জন্য কলেজ অ্যাডমিশন অর্থাৎ এনডিসি হোলি ক্রসে তুমি এক্সাম দিবা না, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি, এগুলোর ক্ষেত্রে তোমাদের যে কলেজ অ্যাডমিশন কোর্সটা আছে এইটা তোমরা সম্পূর্ণরূপে ফ্রিতে পাবা তোমাদের কোর্সে। তোমাদের যখন ক্লাসটা শেষ হবে, কলেজ অ্যাডমিশন আসবে, তখন তোমরা দেখবে কোর্স প্যানেলে অটো এই ক্লাসগুলো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, কোর্সে কিভাবে এনরোল করবে এটা নিয়ে ভিডিও দেন, আমরা সামনে দিব। এটা সিম্পলি জাস্ট কোর্সের লিঙ্কে ক্লিক করতে হয়, দেন তোমার একটা অ্যাকাউন্ট যদি থাকে অ্যাকাউন্ট হবে, অ্যাকাউন্ট খুলে বিকাশ দিয়ে পেমেন্ট করলে ওই শেষ, ওখানে কোর্স অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সাপোর্ট গ্রুপ ব্যাপারটা কি, তোমাদের প্রত্যেকটা ক্লাসের সাপোর্ট গ্রুপ আছে এবং এইখানে আমাদের টিচাররা থাকবেন। তুমি তোমার কোর্স নিয়ে যা কোশ্চেন, কোনো প্রবলেম, কোনো ইস্যু, কোনো নতুন ফিচার, কোনো নতুন লাইভ, এগুলো আমরা তোমাদের এই সাপোর্ট গ্রুপে প্রোভাইড করবো। সো ইউ উইল বিলং টু আ কমিউনিটি যেখানে টিচার স্টুডেন্টরা কন্টিনিউয়াস তোমার সাথে কানেক্ট করবে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা হইলো গিয়া পড়াশোনার বাইরের কামের জিনিস, এটা তুমি বলো অভি, এটা অভির আর সাইদদের ভালো আইডিয়া একটা ছিল। আচ্ছা, সো দেখো এতক্ষণ ধরে আমরা কিন্তু পড়ালেখা নিয়ে কাজ করছি, তাই না? সো আমাদের আনাস ভাই কিন্তু সেই নিয়ে গাইডলাইন দিয়েছিল। বাট এখন স্কুল বলতে গিয়ে ভাই আমরা কি খালি পড়াশোনাকে বুঝি বলো? না, পড়াশোনার বাইরেও কিন্তু একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জগৎ আছে, যেখানে আমরা আসলে নিজেকে একটু স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, তাই না? সো আমাদের এই পড়ালেখার পাশাপাশি পড়ালেখাটাকে ঠিক রেখেই কীভাবে আমরা এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো শুরু করব, এটাই কিন্তু অনেকে বুঝতে পারে না বা জানে না। এবং সেই সাথে কি হয় জানো, আচ্ছা আমরা একটা করতেছি ঠিক আছে, বাট করার পর কি করতে হয়, করার পর এগুলোতে আসলে কি করে, এত সার্টিফিকেট পেলাম বা এত মেডেল পেলাম, এগুলোতে আসলে করে কি? সো এই সব কিছুর বিষয়ে যে গাইডলাইনটা, ঠিক আছে, সো তোমরা কিন্তু এই পুরো বাংলাদেশের যত শিক্ষার্থী আছো তোমরা কিন্তু সবাই এটা ফ্রিতেই পেয়ে যাচ্ছ। সো আমাদের এই বিয়ন্ড সিলেবাসের ক্লাবের কিন্তু থিম মেইনলি এটাই, যে আমরা স্টুডেন্টদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিভাবে তারা শুরু করতে চায় এবং কিভাবে পরবর্তীতে এটাকে কাজে লাগাবে, এটাই মূলত তোমাদেরকে। আর আমি কিন্তু পার্সোনালি 35টা অলিম্পিয়াড, 35টা এক্সট্রা কারিকুলারের প্রাইজ পাওয়া। ঠিক আছে, নাম বলেন, আরে যে কোনো নাম, ফিজিক্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, জিওলজি অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, এনএইচএসপিসি, সায়েন্স কংগ্রেস, বিজ্ঞান জয়োৎসব, বিজ্ঞান মেলা, ডিবেট, আমি তো দিনাজপুর ডিবেটিং ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট, আর যদি ওয়াজেদও ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিল। ঠিক আছে, সো আমরা ডিবেট মিবেট করছি আর কি। ঠিক আছে, সো যা জীবনে যা কল্পনা করো সব করছি। আমার কথা হলো যে আমার রোল এক ছিল, বাট এক্সট্রা কারিকুলার করতাম, কেমনে করতাম ওটা শিখাবো। দ্বিতীয় যেটা, এটা আর আমি কইতে দিব না, এটা হলো কি আমাকে অভিভাবক ভাবনা। ঠিক আছে, কথা হলো বাবারা, এই যে দেখো তোমরা অলরেডি অনেকে এসএমএস পাইছো, এসএমএস কিভাবে ইউজ করবা, এসএমএস এর যে কুপনটা আছে, কোর্স কিনতে গেলে লাস্টের দিকে চেক আউট অপশনের আগে একটা অপশন থাকে অ্যাড কুপন, কুপন দিলে দামটা কমে যায়, ওভাবে ইউজ করবা। বাট তারপরও আমরা তোমাদেরকে টিউটোরিয়াল একটা আপলোড করাবো। 2 নাম্বার, সেটা হলো যে তোমরা অনেকে বলতেছো যে ভাইয়া লাইফটা কাদের জন্য, সবার জন্য। আমার কোর্সের দাম রাজুদার পড়াটার চেয়ে কম, নিঃসন্দেহে কম। আমি